আছে। তো আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আমরা কামনা করি। আমরা মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এবং উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করবো আপনাদের সাথে ওনাদের বক্তব্য শেয়ার করার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাদের মাধ্যমে বাংলাদেশি এখানে প্রবাসে বসবাসরত সকলকে এবং দেশের সবাইকে, দেশে এবং প্রবাসের সবাইকে আমাদের সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আসলে আমরা গত 2 দিন যাবৎ এখানে আছি। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিলেন। মোটামুটি আমাদের শ্রমবাজারটা আমরা এখন নিশ্চিত আমাদের ওপেন হবে এবং এটা বিস্তারিত আমাদের সরকারের মুখপাত্র হিসাবে আমাদের উপদেষ্টা মেহেদী আমিন, যেহেতু আমাদের সরকারের পক্ষে উনি মুখপাত্র স্পোকম্যান হিসাবে, তিনি আমার পক্ষে উনি বক্তব্য রাখবেন। স্টেটমেন্ট স্যার, এদিকে চাপে দেন যদি মনে করেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমরা গত 2 দিন ধরে এখানে অবস্থান করছি। বাংলাদেশের মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, মিস্টার আরিফুল হক চৌধুরী, এবং আমি এসেছিলাম। আপনাদের সাথে আজকে এখানে মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে এবং আপনাদের মাধ্যমে যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ায় বসবাস করছেন, আমরা সবাইকে শুভেচ্ছা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, দেশের নেত্রী এবং খালেদা জিয়ার সময় সেই সম্পর্ক একটা ভিন্ন মাত্রায় চলে গিয়েছে এবং সেই লিগেসিটাকে ধারণ করেই নির্বাচিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার প্রথম বিদেশ সফর এখান থেকে শুরু করেছিলেন। আমাদের সেই সম্পর্ক বহুমাত্রিক। এখানে একদিকে যেমন ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কিভাবে বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ বাড়ানো যায়, তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে আমরা টেকনোলজি ট্রান্সফার, এডুকেশন, হেলথ কেয়ার, কালচার সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে পিপল টু পিপল টাইজ আরো বাড়াতে পারি, কিভাবে আমাদের সম্পর্ক একটা কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে পারি, এবং যেসব মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের কাজের ব্যাপ্তি বাড়াতে পারি। যেমন আকজিয়াটা রয়েছে, আমরা এমএমসি পোর্টস নিয়ে কথা বলছি, পেট্রোনাস থেকে বাংলাদেশে কিভাবে গ্যাস রপ্তানি করা যায় সেগুলো নিয়ে কথা বলছি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। একটা বিপুল পরিমাণ দক্ষ জনশক্তি রয়েছে যারা মালয়েশিয়ায় কাজ করছেন, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমাদের কথা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি কথা হয়েছে, দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে বাংলাদেশে যে গ্যাস সংকট রয়েছে তার আলোকে পেট্রোনাস থেকে কিভাবে দ্রুত বাংলাদেশে সেই সমস্যার সমাধানে ভূমিকা রাখা যায় সেগুলো নিয়েও ওনাদের মাঝে ডিটেল আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার এই বহুমাত্রিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের শ্রমিক ভাই বোনেরা, যাদের ত্যাগ, শ্রম, ঘাম, অশ্রুতে একদিকে যেমন মালয়েশিয়ার অর্থ অবকাঠামোগত আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে, একই সাথে ওনাদের যে প্রেরিত রেমিটেন্স রয়েছে সেটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অনেক বড় ভূমিকা রেখেছে। যেহেতু মালয়েশিয়া এই শ্রমবাজার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছিল, স্বাভাবিকভাবেই নির্বাচিত বিএনপি সরকারের এর সাথে রয়েছে একটি গভীর আবেগ এবং আকাঙ্ক্ষা সম্পর্ক। আপনারা জানেন যে মালয়েশিয়ার অতি গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যেটি ফ্যাসিবাদের সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, ইররেগুলারিটিস ছিল, তার কারণে বন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ওনারা চেষ্টা করেছেন, বাট এই মার্কেটটা এখন পর্যন্ত ক্লোজ রয়েছে। আমরা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ইতিপূর্বে আমরা এখানে এসেছিলাম এবং এখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং ওনার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সব স্টেক হোল্ডারদের সাথে আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছিলাম। সেই ধারাবাহিকতায় যথেষ্ট প্রোগ্রেসকে ধারণ করে আমরা আবারও এখানে এসেছি এবং গত 2 দিনে আমরা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার মিস্টার রামাকৃষ্ণন, ওনাদের মিনিস্ট্রি সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং অল কনসার্ন অথরিটিসের সাথে বেশ কয়েকবার মিলিত হয়েছি, কথাবার্তা বলেছি এবং আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটাকে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার ইমিডিয়েটলি, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়া এ দ্বার উন্মুক্ত করতে চাচ্ছি।
মাননীয় মন্ত্রী মহোদয় মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং আমরা ঐকমত্য পোষণ করেছি যে সব সেক্টর এবং সাব সেক্টরে বাংলাদেশের শ্রমিকরা এখানে আসার সুযোগ পাবে। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন এবং অবশ্যই আমাদের একটা প্রায়োরিটি থাকবে যেখানে আমরা এফিসিয়েন্সি করতে পারি, কস্ট কাটিং করতে পারি, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন আমাদের যে বিপুল জনশক্তি রয়েছেন তারা বাংলাদেশে এসে কাজের সুবিধা পান। আপনারা জানেন ইতিমধ্যে যে অন্তর্বর্তী সরকারের সময় 423টি রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছিল। আমাদের দুই দেশে যে এমওইউ রয়েছে বর্তমানে সচল, যেটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেটি অনুযায়ী বাংলাদেশ থেকে প্রেরিত সেই তালিকাতে মালয়েশিয়া তাদের নিজেদের বিভিন্ন যাচাই বাছাই এবং কাঠামোর উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট এজেন্সির সংখ্যাটা ফাইনাল করে। সেই ধারাবাহিকতা আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশ থেকে যেহেতু সবচেয়ে বড় সংখ্যার মানুষ এখানে কাজ করতে আসেন, যেন এটি বিবেচনা করে সবচেয়ে বেশি সংখ্যক রিক্রুটমেন্ট এজেন্সিকে অ্যাকোমোডেট করা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, যারা বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের লাইসেন্সকে প্রত্যাহার করা হচ্ছে। সুতরাং আমরা আমাদের একটা বার্তা পৌঁছে দিয়েছি মালয়েশিয়া সরকারের সাথে যে যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছিল, যারা সিন্ডিকেটের অংশ হিসেবে দুর্নীতিতে ছিল, তাদের কেউ এই নতুন যে তালিকা হবে সেখানে থাকবেন না এবং মালয়েশিয়ান অথরিটি সেটি সামনের দিনগুলোতে অত্যন্ত স্বল্প সময়ের ভিতর কনফার্ম করবেন। আমাদের মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিসিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। পাশাপাশি যারা মালয়েশিয়ায় আমাদের অভিবাসী ভাই এবং বোনেরা রয়েছেন, সেই শ্রমিকদের জীবন মানের যেন উন্নয়ন করা সম্ভব হয়, তারা যেন আগের চাইতে আরো একটু ভালো থাকেন। গণতান্ত্রিক সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেই জিনিসটা নিয়ে কাজ করছি। পাশাপাশি দেশে যারা রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যেহেতু আমাদের শ্রম বাজার খুলে যাচ্ছে এবং আগামী 1 মাসের ভেতরেই আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন এবং প্রতারক চক্র থেকে যেন সবাই সচেতন থাকেন, এটি আমরা আহ্বান জানাচ্ছি। আমরা টেকনিক্যাল কোঅপারেশন শুরু করতে যাচ্ছি বাংলাদেশের যে মালয়েশিয়ান হাইকমিশন রয়েছে এবং বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে, এখানে মালয়েশিয়ার বাংলাদেশের মান্যবর হাইকমিশনার সহ হাইকমিশন সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন। ওনারা ওনাদের কাজ শুরু করবেন। টেকনিক্যাল লেভেলে আমাদের যে দুটো মিনিস্ট্রি রয়েছে, অর্থাৎ মালয়েশিয়াতে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি এবং বাংলাদেশে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মিনিস্ট্রি, এই দুটো মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ একই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে এক্সপাইডাইট করবো এবং একটা অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আরো বেশি এফিসিয়েন্সি ইনশাল্লাহ নিশ্চিত করবো। আমরা মালয়েশিয়ান সরকারকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে, তারা দ্রুত যে উদ্যোগ গ্রহণ করেছেন। অনারেবল প্রাইম মিনিস্টার মালয়েশিয়ার, অনারেবল হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং কনসার্ন মিনিস্ট্রি যারা রয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বলেন, বাংলাদেশের বিএনপি যে সরকার তার রাষ্ট্র পরিচালনার মূলনীতি সবার আগে বাংলাদেশ। আমাদের মাননীয় মন্ত্রী এবং আমরা যারা রয়েছি এই প্রসেসের সাথে আমরা সবাই চেষ্টা করেছি বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, আমাদের যে বিপুল জনগোষ্ঠী রয়েছে সেটির স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কিভাবে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটাকে উন্মুক্ত করা যায়। এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে সেটি সফল হবে এবং আগামী 1 মাসের ভিতরে যখন বাংলাদেশের উন্মুক্ত শ্রম বাজারে প্রচুর বাংলাদেশি শ্রমিক আসা শুরু করবে, আমরা যখন তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারবো, ইনশাল্লাহ দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সেটি একটা বড় ভূমিকা রাখবে। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়া সাইডে ওনাদের দিক থেকে দ্রুততম সময়ের মাঝে কিছু আপডেট দিবেন প্রসিজারের দিক থেকে এবং যে ডিউ প্রসেস রয়েছে সামনের দিনগুলোতে এগুলো আমরা আপনাদেরকে অবহিত করবো। আমরা আজ রাতে আবার বাংলাদেশে ফেরত যাচ্ছি এবং সামনের দিনগুলোতে ইনশাল্লাহ যখন শ্রম বাজার উন্মুক্ত হবে আমাদের আরো বেশি আসার সুযোগ হবে, আপনাদের সাথে নিয়মিত দেখা হওয়ার সুযোগ থাকবে। আমরা আপনাদের আহ্বান জানাবো, একজন প্রবাসী মানুষ যখন আসেন তার পুরো পরিবারের স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশাকে সাথে নিয়ে আপনারা আমরা সবাই মিলে ইতিবাচক ভূমিকা পালন করব। আমরা হাইকমিশনকে মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যেন শ্রম বান্ধব একটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করতে পারি, যেন শ্রমিকদের একটা আস্থার জায়গায় বাংলাদেশ হাইকমিশন হয়ে ওঠে এবং আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে সরকার সর্বপ্রকারে আমাদের শ্রমিক ভাই বোনদের পাশে থাকবে। বিএনপি সে সরকার একদিকে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে
প্রবাসীদের বিদেশে আসা শুরু হয় কর্মসংস্থানের জন্য। একইভাবে যেই মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বে আমরা করছি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান, সেটিও কিন্তু শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। আমাদের প্রবাসী ভাই বোনেরা ভোট দিয়েছেন এবার, এবং সেটি কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল সেখানে এটা প্রতিশ্রুতি ছিল। সুতরাং বিএনপি সবসময় প্রবাসী বান্ধব। আমাদের রাষ্ট্র পরিচালনা সবসময় আমরা প্রবাসীদের স্বার্থ, প্রবাসীদের আকাঙ্ক্ষা, প্রবাসীদের প্রত্যাশাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই, এবং সামনের দিনগুলোতে ইনশাল্লাহ সে ধারা অব্যাহত থাকবে। আমাদের এই অগ্রযাত্রায়, পথযাত্রায় আপনাদের সবার ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা প্রশ্ন আমি আজকে প্রশ্ন আমি আমাদের মান্যবর হাইকমিশন আমার মনে হয় আমাদের আমার না, আমি বলি ভাই, আমরা ইতিমধ্যে বলেছি যে যে ডিউ প্রসেস গুলো রয়েছে এগুলো নিয়ে কিছু কাজ চলমান রয়েছে, যার কারণে আমরা একটা মাস সময় দিয়েছি। আমাদের ইনশাল্লাহ সেই কর্মকাণ্ড যখন শেষ হবে আমরা আপনাদেরকে আপডেট জানাবো। বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে আরেকটা তথ্য পেয়েছি যে নির্দিষ্ট সংখ্যক লাইসেন্স এখানে নির্ধারণ করা হয়েছে। সেই লাইসেন্সটা কত এগুলো নিয়ে ওনারা এখন কাজ করছেন। ওনারা কাজ শেষ করে তারপর ওনারা জানাবেন। তাহলে কি বইছেটাই আমাদের ওয়েস্ট অফ সার্ভিস হিসেবে আমরা ধরে নেব যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে নতুন লোকগুলো আছে। আরে ভাই, আমরা তো বলছি আমাদের প্রসেসটা আপনারা জানবেন। আমরা বয়সাল মানে তো সরকারের পক্ষ থেকে আসতেছে, অতএব নেক্সট ডে আপনাদেরকে আপডেট আরো জিরো কস্টের ধন্যবাদ। আরবিএর কাগজগুলো আমাদের যে ডিটেল প্রসেস গুলো রয়েছে, সেই হিসাব কিন্তু আগের মতোই কিন্তু আমাদের এমইউ যে এক্সপায়ারি ডেট সেটা হচ্ছে ডিসেম্বরের পর। স্বাভাবিকভাবেই এটা তো বিচ্ছিন্নভাবে আমরা সরকার করতে পারবো না, এটা পূর্ববর্তী সরকারের ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতায় যে টার্মস এন্ড কন্ডিশনস আছে তার আলোকে আমরা বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জনশক্তি রপ্তানির জন্য যতটা সহজতর করা যায় এবং কিভাবে সেটাকে শ্রমবান্ধব করা যায় সেটা নিয়ে কাজ করছি। যে ডিউ প্রসেস গুলো রয়েছে এগুলো মালয়েশিয়ান সাইড থেকে সামনে অবহিত করা হবে। আমাদের এন্ডে যেগুলো করা রয়েছে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সাম্য এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য। শেষে যে লোকগুলো আছে সেটা কি আগের লোকগুলো আসবে না নতুন লোক আসবে? ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।